হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সকাল সকাল কি বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে। তো যেহেতু নিম্নচাপ পড়েছিল, তার জন্য সকাল থেকে বহুত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো কি বলবো গাইস, এত বৃষ্টির ভিতরে মানে বেরোনো যাচ্ছে না, এত বৃষ্টি। তো দেখো, তোমাদের সেই ভিডিওটি আমি শেয়ার করছি আজকে। তো দেখো, আকাশটা কি মেঘ হয়েছে, আর হচ্ছে প্রচুর জোরে হাওয়া দিচ্ছিল, মানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল, ঠিক আছে। তো তার জন্য ভাবলাম তোমাদেরও একটু শেয়ার করি আমার সাথে সাথে। তো দেখো, সকাল সকাল আমি দেখেছো, আমি একটু দেখছিলাম যে কতটা বৃষ্টি পড়ছে। তার জন্য বাইরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা অনুভব করছিলাম, দেখছিলাম দেখো বৃষ্টি পড়ছে। তো দেখো, আমার খুবই ভালো লাগছিলো, সকালবেলা বৃষ্টি পড়ছিলো তাই একটু দাঁড়িয়েছিলাম বৃষ্টির পাশে। তো সকাল সকাল রান্না হয়ে গেছে আমার। তো দেখো, পেঁপে দিয়ে ডিম দিয়ে তরকারি করেছিলাম, তো তোমাদের সেটা শেয়ার করলাম। দেখো, তোমরা কে কে খেয়েছো পেঁপে দিয়ে ডিম দিয়ে আমাকে একটু শেয়ার করো, অবশ্যই খুবই ভালো লাগে। তো তারপরে দেখো, আমি বারিন্দায় আয়নার সামনে দাঁড়িয়েছি। হ্যাঁ, তোমরা ভাবতেই পারো যে এরকম বাইরে আয়না কেন, শোকেস কেন, কারণ আমাদের ঘরে রং করা হচ্ছে যেহেতু, তো সেই কারণে আমাদের সব কিছু বাইরেই রয়েছে। তো তোমাদের চলো দেখাচ্ছি। তো এই দেখো, এগুলো হচ্ছে সব আমাদের গাছের ফুল, জবা ফুল। তো আমাদের ওই যে ভিডিওটিতে দেখিয়েছিলাম আমাদের মন্দির আছে, তো সেখানে পুজো করি। তো এই যে দেখো, ঘরের ভিতরে অন্ধকার ছিল, কারেন্ট ছিল না, তাও আমি একটু দেখিয়েছি হালকা পাতলা করে তোমাদের। তো ভালো করে বোঝা যাচ্ছে না অবশ্য। তো দেখো, আমি ঘরের ভিতরে এসেছি, এসে একটু দেখাচ্ছিলাম তোমাদের ঘরটার কালারটা কেমন লাগছে, একটু বলো তোমরা। বুঝতে যদি না পারো আমাকে পরের ভিডিওতে বলো, আমি একটু ভালো করে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো। তো দেখো, আমি এবার জানলা খুলছি, জানলা খুলে দেখছিলাম যে বাইরে কতটা বৃষ্টি হচ্ছে। তো দেখো, জানলার পাশে কতটা মানে জঙ্গল হয়ে গেছে এই পাশটায়। মানে এই বর্ষাকাল তো, এই কারণে একটু বেশি জঙ্গল বোঝা যাচ্ছে। আর কি করবো গাইস। তো দেখো কি অন্ধকার ঘরটা লাগছে। তারপরেই দেখো, তো তারপরে হচ্ছে ভালো করে দেখিয়ে নিচ্ছি তোমাদের, একটু দেখো আশপাশটা। তারপরে হচ্ছে আমি ঘরে জানালাটা দিয়ে তারপর বাইরে চলে আসলাম। বাইরে দেখো, আমাদের ওখানে সামনেই কত ফুল গাছ, তারপরে কুল গাছ আছে, নারকেল কুল গাছ। তো সেই গাছটাই ঝুঁকে একেবারে বৃষ্টির ভারে মানে ঝুঁকে গেছে ভারে, আর কি বলবো গাইস। মানে গাছটার মানে পুরো মাঝখানে কি সুন্দর সোজা ছিল, সেখানে ডালপালা ছড়িয়ে মরিয়ে গেছে। এবারে কুলে কদিন পরে কুল গাছে মানে ফুল আসবে, তো সেই ফুল এখন কি হবে কে জানে, গাছে কীরকম ফুল হবে জানি না। এবারটা এই ঝড়ের জন্য গাছটা গেল এলোমেলো হয়ে, তার আর কি বলবো গাইস। মানে এই ঝড়ের জন্য না আমাদের বাড়ি কোনো কিছুই হতে চায় না, জানো না গাইস। মানে ফুল, আম গাছে যে একটা আম গাছে ওরকম ঝড়েতে সেই বেঁকিয়ে মেকিয়ে দিয়ে গেছে, পরের বছর আর সেরকম ভালো করে আম হয়নি আম গাছে। তো দেখো, এই যে এখন আবার হাওয়া ছাড়ছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো দেখো, তোমরা দেখতে থাকো। তো দেখো, ওই যে আমাদের বেল গাছ, বেল গাছে কত বেল হয়েছে। তো জানো তো, এটা 1 বছর লাগে বেল গাছে বেল পাকতে। তো চৈত্র মাসের আগেই পেকে যায় আমাদের বাড়ির বেল গাছের যে বেল হয়েছে, তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। তো দেখো, আশপাশটা মানে আমাদের উঠোনের যা স্লিপ হয়েছে গাছ, কি বলবো। মানে বৃষ্টি হলেই স্লিপ হয়, কে কোথা থেকে পড়বে কে জানে। আমি তো পড়েইছি, কদিন আগে 2বার পড়া হয়ে গেছে, মানে এবারে এসে আবার বৃষ্টি কাদার দিনে কি বলবো প্রচুর স্লিপ হয়। তো দেখো, ওই যে আমার শ্বশুর এখানে বসে চা খাচ্ছে বৃষ্টির সময় দুপুরবেলা। উনি চাটা খুব ভালোবাসে, ঠিক আছে যেহেতু, তো উনি দুপুরবেলা একটু চা বানিয়ে খাচ্ছে। তো সেটাই আমি একটু দেখাচ্ছিলাম। তো দেখো, দেখো গাইস, এরকম ঝড় হচ্ছে, মানে ঝড়ের সাথে সাথে বৃষ্টিও হচ্ছে খুব স্পিডে, মানে খুব জোরে, আর সেরকম ঝড়ও দিয়েছে। মানে কি বলবো, একাকার হয়ে গেছে বৃষ্টি কাদার দিনে। উম, প্রচুর অসুবিধা হচ্ছিল, বাইরে তো যাওয়াই যাচ্ছিল না, কাজে মানে কেউ যেতে পারছিল না আমাদের বাড়ির থেকে। এটা মূলত কি গাছ, এটা হচ্ছে আমাদের বাড়ির
গোলাপ গাছ। তো গোলাপ গাছের ফুলটা তোমাদের একটু দেখাচ্ছিলাম। খেয়ে দিয়ে কাজ পাচ্ছিলাম না, কী করবো বৃষ্টির মধ্যে। আর মানে ভালো করে ব্লগটাও করিনি। তো যেটা মানে যেটুকু আমি বাড়িতে করি, তো যেরকম থাকি যেভাবে, তো সেটাই তোমাদের শেয়ার করছি আর কি। তো তোমরা একটু মানিয়ে নিও, চলো। তারপরে আমার স্নান টান হয়ে গেছে কমপ্লিট। তো তারপরে আমি দেখো তো ভিডিওটাই আবার অন করেছি, অন করে তোমাদের একটু দেখাচ্ছিলাম আমি কি রান্না করেছি, তাই তোমাদের একটু শেয়ার করব। দেখো ডাল আর হচ্ছে চাল কুমড়ো ভাজা, চাল কুমড়ো পাতা ভাজা করেছে। বৃষ্টির সময় মাছওয়ালাও কেউ আসছিল না, তাই কি রানবো ভেবে পাচ্ছিলাম না, তাই বাড়িতে যা ছিল তাই রান্না করেছি দুপুরে। তো দেখো আমাদের বাড়ির সামনে, জানলার সামনে ফুল গাছটা গোলাপ ফুল হয়েছে। তো সেটা তোমাকে দেখাচ্ছি, জানো তো এই ফুলটা না শীতকালে খুব বড় বড় ফোটে। এখন তো এই সময়টা, এই সিজনটা এরকমই ফোটে ছোটো ছোটো। আর যখন শীতকাল হয় কি বলবো গাইস, খুব বড় বড় ফুল ফোটে, দেখতে ইচ্ছা করে খালি। আর অনেক প্রচুর ফুল হয়, এখন তো কম ফুল দেখা যাচ্ছে। যখন হবে তো তোমাদের শেয়ার করবো অবশ্যই, আমি গোলাপ গাছের ফুলটা দেখাবো। আর আমাদের বাড়িতে তো অনেক তুলসী গাছ আছে, দেখো কত তুলসী গাছ আরও সামনের দিকে আছে, তো সেটা দেখানো হয়নি। তো দেখো এই সামনেটাই তাই কত আরও তো আছে, প্রচুর তুলসী গাছ আছে। আমাদের বাড়ি অনেক রকমের ফুল গাছই আছে। তোমরা আসলে অবশ্যই দেখতে পারবে, যে যে আসতে ইচ্ছুক আমাদের বাড়ি চলে আসতে পারো, নো প্রবলেম। দেখো তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা খেয়ে দিয়ে তারপরে আমি ব্লগটা স্টার্ট করলাম। কি মনে হলো, তো দেখো তোমাদের দাদা ভাই কাজে চলে যাচ্ছে, কাজে যাচ্ছে, কী হবে বেচারা, যেতেই হবে। কারণ আজকে সোমবার, যেতেই হবে ব্যাংকে, যেহেতু কাজে যায় ব্যাংকে সোমবার হবে, ওই তো বেশি চাপ হয়, যেতেই হবে। তো বৃষ্টির মধ্যে যাচ্ছে তাই ছাতা মাথা দিয়ে, তো সেটা আমি আমার ভিডিও করে দিচ্ছিলাম, ও সেটা দেখেনি, দেখলে হয়তো টাকা। তো দেখো ঘরটাও দেখে দিচ্ছি তোমাদের, একটু এলোমেলো আছে, বৃষ্টিটা অবশ্য হবেই, এরকম কিছু করার নেই। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।